হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো একটা কথা বলছি আজকে, কাকে বিশ্বাস করবে আজকাল? কারোর বিশ্বাস করার মতো আর কেউ নেই। সেদিন আমরা মালদায় ঘুরতে গেছিলাম আমার দিদার বাড়ি পুজোয়, আমার ছোটোবেলার বান্ধবী আর কি। তো সে বলছে যে শিল্পী তুই থাক, আমাদের সাথে ঘুরতে যাস, মানে দশমীর আগের দিন। ঠিক আছে, আমি তো কারোর সাথে ঘুরতে বেরোইনি। আর মালদাও ঘুরতে গেছিলাম প্রায় 5-6 বছর পরে। তো বান্ধবী বললো ঠিক আছে, তুই 10টার মধ্যে চলে আবার ফোন করেছিল আমাকে যে তুই 10টায় ফোন করেছিল যে 10:30টার মধ্যে চলে আসিস। তারপরে আমি ও নিজেই ফোন করলো, হ্যাঁ, কিছুক্ষণ পরে, 5 মিনিট পরে ও ফোন করলো আমাকে যে শিল্পী তুই থাক, আজকে তাহলে ঘুরতে যাবো না, আমার ছেলেকে ওই বাড়ি রাখতে যাবো না, ওর শ্বশুর বাড়ি রাখতে যাবে। আর ও থাকে বাবার বাড়িতে। তো আমি বললাম ঠিক আছে যাবি, ঠিক আছে যাবি না তো কী হলো, কষ্ট হচ্ছে হয়তো, যাবে না। তারপরে আমি রাত 2টো পর্যন্ত এমনি জেগে আছি, ঘুম আসছে না। তো শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, আর ফোনে দেখছি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছে সে। ঠিক আছে, তো আমাকে না এটা দেখে খুব খারাপ লাগলো যে আমি অন্য বান্ধবীকে মানা করে দিলাম যে যাব না, এর সাথে যাব। আর আবার মানা করে দিলাম আমাকে যে আমি আজকে যাব না। ঠিক আছে, তো কথাটা হচ্ছে এইটা, যে মানুষের সাথে এরকম কোনোদিন বেইমানি করতে নেই। ঠিক আছে, ও হয়তো এটা ভিডিও দেখতে পাবে, ঠিক আছে, ও বুঝতেও পারবে যে কাকে বলেছে, আমি নাম বলবো না এখানে, কিন্তু এটা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে ও কাকে বলেছে, আমি কথাটা কাকে বলেছি। ঠিক আছে, কিন্তু সত্যি কথা আমার ভীষণ খারাপ লেগেছে। আমি এরকম কোনো কারোর সাথে পারি না করতে। ঠিক আছে, আমি যাকে কথা দিয়ে দিই একবার, ঠিক আছে, ফাইনাল ওটাই থাকে, আমি কথা এদিক ওদিক করি না। কিন্তু মানুষ এখন যে এতটাই নিচে নেমে গেছে না, যে কাউকে বিশ্বাস করার মতো নেই, সব বাজ দেওয়ার জন্য লেগে পড়েই থাকে সবাই। ঠিক আছে, তো যাই হোক, কী বলবো আর, বান্ধবী তো কিছু বললাম না আমি। টাটা।